ঈদের ছুটি কাটতে না কাটতেই বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের হিড়িক পড়ল। রোজ যেখানে গড়ে 200 থেকে 300 যাত্রী পারাপার করতেন, সেখানে আজ প্রায় 1000 যাত্রী পারাপার করেছেন, যার জেরে শুক্রবার সকাল থেকে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রীদের ভিড় উপচে পড়ে। কিন্তু এখানে যাত্রীদের জন্য বিশ্রামাগার, শৌচাগার, পানীয় জলের সুব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হলো তাদের অনেককেই। দীর্ঘক্ষণ পাসপোর্ট নিয়ে লাইনে অপেক্ষা করতে হলো অনেক মানুষকে। জানা গিয়েছে, বাংলাদেশের অনেক ছাত্রছাত্রী ভারতের বিভিন্ন স্কুলে পড়াশোনা করে। ব্যবসার কারণেও বছরের বেশিরভাগ সময় ভারতে থাকতে হয় সে দেশের অনেককে। ঈদের ছুটিতে সকলে দেশে ফিরে গিয়েছিলেন। বৃহস্পতিবার ঈদ উৎসব শেষ হতেই শুক্রবার থেকে ফের তারা ভারতে আসতে শুরু করেছেন। এদের মধ্যে অনেকে আবার গরমে একটু ঠান্ডা আবহাওয়ার খোঁজে সিকিম, দার্জিলিং, গ্যাংটক সহ এদেশের বিভিন্ন পাহাড়ি এলাকা ভ্রমণে আসছেন। শুক্রবার বাংলাদেশের সাপ্তাহিক ছুটির জন্য বৈদেশিক বাণিজ্য বন্ধ ছিল, কিন্তু যাত্রী পারাপার অব্যাহত ছিল। চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষের কারণে আগামী 14 এপ্রিল পর্যন্ত বৈদেশিক বাণিজ্য বন্ধ থাকবে, কিন্তু যাত্রী পারাপার বন্ধ থাকছে না। এই নিয়ে কি বললেন বাংলাদেশ থেকে ভারতে আসা দুই যাত্রী মহাবুল আলম এবং শান্তা ঘোষ? কি বললেন চ্যাংরাবান্ধা মুদ্রা বিনিময় ব্যবসায়ী বিশ্বজিৎ সাহা? এবার শুনুন। কি নাম? শান্তা ঘোষ। কোথা থেকে আসছেন ম্যাডাম? ঢাকা থেকে। কোথায় যাবেন? সিকিম, দার্জিলিং। কয়দিনকার ট্যুর ম্যাডাম? 6 দিন। ম্যাডাম কি সমস্যা হচ্ছে আপনার এখানে? সমস্যা হচ্ছে আমাদের রেস্টের ব্যবস্থা নেই এখানে। প্রসেসিংয়ে অনেক লেট করে, রোদে অনেক কষ্ট পাচ্ছি। কাঁচা নিয়ে পানীয় জলের ব্যবস্থা আছে পুরো এখানে? হ্যাঁ আছে। বিশ্রাম ঘর? না, এটা নেই যথেষ্ট পরিমাণে নেই। বসার জায়গা আছে, কিন্তু ওইভাবে যে রেস্ট নেওয়া যায়। তা খুব কষ্ট হচ্ছে আপনার এখানে? হ্যাঁ, কষ্ট হচ্ছে। কখন নাম্বার আসবে আপনাদের? সেটা বলতে পারি না। ম্যাডাম কি নামটা বললেন একবার? শান্তা ঘোষ। ঈদের ছুটিতে এরা ওই ঘুরতে আসে টুরিস্ট, কাশিয়াং, দার্জিলিং, সিকিম এরা ঘুরতে যায়। 3-4 দিনের ট্যুর থাকে, আবার ফিরে যাবে। দাদা এই ভিড়টা কদিন চলবে দাদা? 2-3 দিন। 2-3 দিন চলবে না দাদা? নিরাপত্তার ব্যবস্থা কেমন সেখানে দাদা? হ্যাঁ, নিরাপত্তা ব্যবস্থা ভালোই আছে, টাইট আছে। শুরুতেই BSF এর চেকিং হয়, তারপরে কাস্টমস আছে সিস্টেমেটিক্যালি, ওখানেও চেকিং হয়। তারপরে স্কোয়াড করে ইমিগ্রেশনে নিয়ে যাওয়া হয়। তারপরে ইমিগ্রেশনের কাজ হয়ে গেলে মানি এক্সচেঞ্জের টাকা চেঞ্জ করে তারপরে এখান থেকে ছোটো গাড়ি হোক, বাস হোক। দাদা পার ডে কত লোক আসতে এখন? কালকে তেমন একটা ভিড় ছিল না, 150 ছিল, 200 মতন ছিল। আজকে হয়তো 800 মতন হবে। দাদা এখন কি কি সমস্যা আছে দাদা? এখানে যাত্রী বসার জায়গা থাকে না ঠিক মতো, মধ্যে এরা লম্বা লাইন দিয়ে দাঁড়ায়। ইমিগ্রেশনে হ্যান্ডস কম, তারপরে কম্পিউটারের ওখানে কম। এখানে তো কম্পিউটারে সব ডাউনলোড হয়ে কাজ হয়, ওখানে আরও সংখ্যাটা বাড়ালে তাড়াতাড়ি হয় কাজটা। পানীয় জলেরও সমস্যা, এখানে কোনো পানীয় জলেরও ব্যবস্থা নেই। কিছুটা যাত্রী হয়রান তো হয়। দাদা শৌচালয়ের ব্যবস্থা আছে? আছে, অতটা ভালো অবস্থায় নাই, সংস্কারের প্রয়োজন। দাদা এই বিষয় নিয়ে আপনারা মানি এক্সচেঞ্জ কাউন্টার দিয়ে এখানকার নেতা মন্ত্রীদের ভিডিও কিছু জানেন নেই? তাকে জানাবো, আসল কাজই হয় না, জানায় তো কোনো লাভ হয় না। রাস্তাঘাটই ঠিকঠাক হয় না, ওইটাই অনেক দৌড়ঝাঁপ করে হলো। যাই হোক, এগুলা তো বলতে গেলে পঞ্চায়েতকে বলা হয়, হ্যাঁ করে দেবো, হয়ে যাবে, তারপর আর হয় না। আর এখন তো ইলেকশনের টাইম, সবাই ব্যস্ত, এখন বলে তো লাভ নেই। বহুবার বলা হয়েছে, অনেকেই জানে, সবাই এসে দেখেও যায়, কাজের কাজ লাস্টে কিছুই হয়। দাদা আমার নাম? বিশ্বজিৎ সাহা। ধন্যবাদ। গ্যাংটক। কয়দিনকে জন্য আসছেন? কয়দিনকে জন্য ইন্ডিয়াতে আসছেন? কয়দিনের ট্যুর আসছি? হ্যাঁ। 6 দিন। কখন আসছেন ইন্ডিয়াতে? এই তো আজকে ঘন্টাখানেক আগে। কি সমস্যা হচ্ছে আপনাদের? আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি, টায়ার্ড হয়ে গেছে। এখন আমাদের তো যাওয়া উচিত। আমরা পৌঁছাবো কখন, ঘুরবো কখন, রেস্ট নিবো কখন? এখানে বিশ্রাম ঘর ব্যবস্থা আছে? না, পানীয় জলের পুরো ব্যবস্থা? পানি আছে, রেস্ট বসার জায়গা আছে, বাট ওইরকম রেস্ট নেওয়ার তো জায়গা আছে। আর কি কি সমস্যা হচ্ছে আপনাদের এখানে? আর প্রসেসিংটা একটু ছিল। কি নাম দাদা আপনার? আমার নাম ওয়াহিদ। কোথা থেকে আসছেন? ঢাকা থেকে। ধন্যবাদ।